নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি এই যে চিকেন ছাট করব। এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে, এটার মধ্যে পেস্ট করে নেবো। এটা ধনে পাতা বেটেছিলাম। আর এখানে আলু পেঁয়াজ ক্যাপসিকাম স্বাদ মানে লাল হলুদ সবুজ সব রকম আছে। চলুন তাহলে শুরু করি। তেজপাতা শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দিই, বেশ কষা কষা ঝাল ঝাল মুখর টুক করবো, খেতে বেশ ভালো লাগে। এই বৃষ্টির ওয়েদারে না এগুলো খেতে বেশ ভালো লাগে। ভালো করে ধুয়ে একদম জল ভরিয়ে নিয়েছি, এর মধ্যে এক ফোঁটাও জল রাখিনি। মিনিট দুয়েক মেরে নেবো, জলটা শুকিয়ে নেবো। এর যে নিজস্ব জলটা বেরোবে এইটা শুকিয়ে নেবো। তারপর মশলা দেখুন কতটা জল বেরিয়েছে। আমি জাস্ট তাপটা মিডিয়াম রেখে 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, তাইতে এই জলটা বেরিয়েছে। এই জলটা শুকিয়ে যাক, তাহলে আর না বাজে গন্ধটা বেরোবে না। যদি মনে করেন যে চিকেন ছাট খেতে ভালো লাগে না, মা এটা করার কিচ্ছু নেই। এই জলটা শুকিয়ে যাবে, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। জলটা শুকিয়ে যাবার পর আমি মশলা দিয়ে কষাবো। তাপটা বাড়িয়ে দিলাম। বুবুন সোনা এসেছে রান্না দেখতে। তুমি কি রান্না করবে? ওরে বাবারে ওরে বাবারে। জলটা শুকিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এই যে মশলাটা দিয়ে দিই। আর দেবো এখানে দেখুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সামান্য চিনি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। বেল আইকনটা তো অবশ্যই দেখবেন, অবশ্যই দেবেন বেল আইকনটা। বেল আইকন সরি আমার কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বেল আইকন অবশ্যই দেবেন। আর রেসিপিটা কেমন করলাম এটাও আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। একটু জল দিয়ে দিই। তাপটা কমিয়ে আমি 5 মিনিট ঢাকা দিলাম, আবার তাপ বাড়িয়ে একটু নাড়বো। এইভাবে এটা কষিয়ে নেবো। ঢাকাটা খুলে দিয়েছি, তাপটা বাড়িয়ে কষিয়ে নিচ্ছি। 3 রকম কালারের ক্যাপসিকাম, আমি তো ক্যাপসিকামই বলি, আর পেঁয়াজ আছে দিয়ে এটাও তাপ বাড়িয়ে একটু কষিয়ে নেব। বেশ ভালো লাগে খেতে। গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে। অল্প করে জল দেবো, জল খুব বেশি দেবো না। ঢাকা দিইনি। এখানে দেখুন গরম মশলা আর ধনে পাতা দুটোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অফ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। ধন্যবাদ।